সবাইকে শুভ সকাল। আসলে সূর্যোদয় দেখার জন্য আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছি। ঘড়িতে বাজতেছে 5:10। তো এইমাত্র সূর্যের দেখা পাওয়া গেছে। তো কালকে তো আর সূর্যের দেখা পাইনি, তো এখন সূর্যোদয় হতেছে। আশা করি সেটা আপনাদের দেখতে অনেক বেশি ভালো আর অনেক ঠান্ডায় মানে একেবারে আমি জমে যেতেছি। তো আমার মনে হয় আগে সূর্য উদয়টা একটু এনজয় করেন, তারপরে আপনাদের সাথে আরো অনেক কথা আছে আজকে সারাদিন। এই দিকটাতে একেবারে না মেঘের মধ্যে আমি ঢুকে পড়ছিলাম। এই দিকে মেঘগুলা একেবারে যাচ্ছে, বোঝা যায়। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন। একটু আগেই সূর্যোদয় আপনাদেরকে দেখাইছি, এখন একেবারে সূর্যের দেখা নাই। এত মেঘ পুরাটা কাভার আপ হয়ে গেছে। Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. সবাইকে কেওক্রাডাঙ্গের সর্বোচ্চ চূড়া থেকে শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। পেছনে দেখছেন না মেঘগুলো একদম যাচ্ছে এবং আমার উপর দিয়ে মেঘগুলো যাচ্ছে, আমি মেঘগুলোকে ধরতে পারতেছিলাম। যাক, আশা করি আমার প্রথম ব্লগটা আপনারা দেখছেন। কালকে মোটরসাইকেল চালা যখন এখানে আসছি, মানে আপস অ্যান্ড ডাউন হিলগুলা মারাত্মক। আর কেওক্রাডাং নিয়ে যদি একটু বলি, আসলে 3235 ফিট উচ্চতা, যেটাতে আমি এখন দাঁড়ানো। তবে সরকারিভাবে নাকি এটা 4000-এরও বেশি নথিভুক্ত আছে। আর কেওক্রাডাং এক সময় আসলে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল বাংলাদেশের, বাট এখন এটা 2 অথবা 3 নম্বরে আছে মেবি। তো আমার মনে হয় আর দেরি না করি, চলেন বেরোয় পড়ি। যতটুকু এক্সপ্লোর করবো আজকে সবটাই থাকবে আজকের এই ব্লগটাতে। আর কালকে চান রাত, পরশু দিন ঈদ, এর জন্য না এই পরিবেশটা অনেক ফাঁকা। এখানে যখন আসছি একেবারেই মানুষজন কম। নাস্তা করবো একটু পরে, তারপরে বেরোয় পড়বো আমাদের রাইডে। হ্যাঁ, তার আগে আমরা যে হোটেলটা ছিলাম সেটা আপনাদেরকে একটু দেখাবো, আর আশপাশটাও একটু ঘুরে দেখাই, চলেন। আর এটা হলো আমাদের রিসোর্ট মাউন্টেন ভিউ। এটার ভেতরের পরিবেশটা তো আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, মানে অনেক বেশি মাত্রায় সুন্দর। আর এর পাশ দিয়েও কিন্তু এই যে পাহাড় দেখা যায়। তবে যে রুম নাম্বার 2, এটা ছিল আমাদের রুম। বেশ বড় স্পেস, এখানে প্রায় 8 থেকে 10 জন থাকার মতো ব্যবস্থা আছে। ভেতরে কম্বল, তারপরে ডাস্টবিন, যা যা দরকার, বালিশ সবই পেয়ে যাবেন। আর সাথে হলো এই সুন্দর একটা ভিউ, যেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। গোয়ালের মাংস আমরা কালকে খাইছিলাম, এই দেখেন। সে দেখলে কিন্তু খুব নিরীহ লাগে, বাট এরা কিন্তু বেশ হিংস্র হয়। আমি সামনে গেলে যে কোনো সময় আমার একটা ঢুসুম করে গোতা মেরে দিতে পারে। তো এই হলো সকালের পরিবেশটা। তো কালকে যে হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করছি সেটা, এখান থেকে উপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়। এই কেওক্রাডাং কিন্তু আসলে একজন ব্যক্তি মালিকানার, মানে একজনের এই পাহাড়টা। তো তিনি আসলে এই জায়গাটা না খুব ভালোভাবে অর্গানাইজ করে ফেলছে, খুব সুন্দর করে গুছাইছে। প্রত্যেকটা রিসোর্ট খুব সুন্দর করে করতেছেন, এবং ওয়াশরুমগুলোও না, ম্যাক্সিমাম ওয়াশরুমগুলি না অ্যাটাচড। আর পানির সমস্যাও অনেকে বলে, বাট পানিও তেমন আমি এখন পর্যন্ত সমস্যা পাইনি। পর্যাপ্ত পানি আছে। হ্যাঁ, তবে অনেক মানুষ থাকলে পানি হয়তো অপচয় বেশি হয়, সেক্ষেত্রে আমাদের উপরে ডিপেন্ড করে। আমরা যতটুকু আসলে সেভ করতে পারবো ততটুকুই মানে ব্যবহার করা সম্ভব। আর ভিউগুলো তো পাশাপাশি, মানে ভিউকে রেখেই সবগুলা, মানে রিসোর্ট বলেন বা হোটেল বলেন, এগুলাই করা হয়েছে। আর ইলেকট্রিসিটি নিয়ে যদি একটু বলি, ইলেকট্রিসিটি এখানে সারাদিন কোনো ইলেকট্রিসিটি থাকবে না। সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত এখানে জেনারেটর দিয়ে আপনাকে ইলেকট্রিসিটি দিবে, বিভিন্ন ডিভাইস বা যাই বলেন এগুলো চার্জ করার জন্য। এই হলো কেওক্রাডাং 0 পয়েন্ট। এখন রুমে যাই। অনেক হাঁটাহাঁটি করলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম পরিবেশটা কেমন। অনেক বেশি মাত্রায় সুন্দর, আসলে একেবারে হারাই যাবেন পাহাড়ের মাঝে। ঠিক আছে, এখন নাস্তা করবো, ব্যাগেজ গুছাইতে হবে, তারপর আমরা বেরোয় পড়বো আজকের রাইডে।
আমরা সোংসং পাড়া বলে ওই দিকটার দিকে একটু যাইতেছি। বেশি দূর হয়তো যাব না, অল্প একটু ঘুরবো, ঘুরে তারপরে আবার আমরা রিটার্ন করব, কারণ আজকে যেহেতু রিটার্ন করতে হবে। আর আজকে লম্বা একটা জার্নি আছে আমার, প্রায় 140 কিলোমিটারের মতো জার্নি হবে। এখানে নাকি একটা প্লেস আছে দেখার মতো, বাট অনেক উঁচু কিন্তু। ওই যে দাদারা উপরে উঠতেছে হেঁটে হেঁটে, দেখছেন? ট্রেকিং কিন্তু না খুবই কষ্টের কাজ। যারা ট্রেকিং করে এই হিল এরিয়াগুলোতে দেখতে কত ভাল লাগে না, আমরা কিন্তু বুঝি না কত কষ্ট। আজকে ওইখানে উপরে উঠতেছিলাম, আর যখনই উপরে উঠতেছি দেখেন একটুখানি উঠছি কি পরিমাণ হাঁপাইতেছি আমি। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. অনেক বেশি মাত্রায় সুন্দর, একেবারে যেটা কি বলে মাইন্ড ব্লোয়িং, ভাষা হারাই যাচ্ছি আমি। ঠিক আছে, অনেক উঁচু। এখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়। ওরে বাবা রে, ওটা তো অনেক ডাউন হিল। ওইটা এই প্লেসটা দেখেন। If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমাদের ওই যে ব্যাগেজ প্যাকেট করা শেষ, তো কেওক্রাডংকে এখন বিদায় দিব। তো এই ছিল আমাদের রিসোর্ট, মাউন্টেন ভিউ, খুবই সুন্দর রিসোর্টটা। এখন বিদায় তো নিতেই হবে, কি আর করা। তো কেওক্রাডংয়ের সেই সর্বোচ্চ চূড়া, বিদায় কেওক্রাডং। তো চলেন আগাই, রাইডে যাই, তারপরে আর অনেক কথা আছে। নাম হচ্ছে স্যার আবিয়া। স্যার আবিয়া, আচ্ছা। এই দাদা হলো এখানকার সার্বিক দায়িত্ব, তাই না? যত ধরনের রিসোর্ট বা সব কিছু দাদার মাধ্যমে যোগাযোগ করতে হবে। তার নাম্বার আমি দিয়ে দিতেছি, যদিও কমন নাম্বার সবাই জানেন, তারপরও দাদার ফেস সহ একটা নাম্বার দিয়ে দিতেছি, তার সাথে যোগাযোগ করে আসবেন। এই যে এটা আছে আমাদের, ও আচ্ছা, ভিজিটিং কার্ডও আছে। আচ্ছা, এটারও আমি ছবি তুলে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। বিদায় নিতেছি আমরা কেওক্রাডং থেকে। বিদায়। এই তো আমরা 3টা বাইক এখন আস্তে আস্তে নামতেছি। সত্যি অনেক ভালো লাগছে, বেশ ভালো লাগছে, খুব ভালো একটা সময় কাটাইছি আমরা কেওক্রাডংয়ে। কেওক্রাডং কিন্তু মারমা শব্দ থেকে আসছে। মারমা শব্দে কেউ মানে হলো পাথর, আর কারা মানে হলো পাহাড়, আর ডং মানে হলো উঁচু। তার মানে হলো পাথরের উঁচু পাহাড়, মানে হলো কেওক্রাডং।
এটা হলো আরেকটা ভিউ পয়েন্ট, এখান থেকে বগা লেক দেখা যায় খুব কাছ থেকে। ওই যে এখান থেকে দেখছেন, ও ওয়াও কি দারুণ লাগে দেখতে। দেখছেন কি পরিমাণ ঢাল এবং কি পরিমাণ খাড়া। ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছি, একটু একটু করে নামার চেষ্টা করতেছি। অনেক বেশি মাত্রায় খাড়া, একেবারে অনেক বেশি মাত্রায়, যেটা আমি বইলা বোঝাইতে পারবো না, এত বেশি খাড়া। পায়ের ব্রেক হাতের ব্রেক কোনোটাই কাজ করতেছে না আমার। এই হলো বগা লেক। কালকে তো আসলে আমরা বেশি সময় দিতে পারিনি বগা লেকে, কারণ খুবই তাড়াহুড়ো করে চলে গেছিলাম, কেওক্রাডং যাইতে হবে, রাত হয়ে যেতেছিল। আসলে বিশাল বড় একটা লেক, এখানে আসলে বোটিংয়েরও মনে সুযোগ আছে, আবার অনেকে গোসল করতেছে দেখলাম, বাট বেশি দূর যাওয়ার মানে নিয়ম নাই, বেশি দূরে যাইতে দেয় না। বগা লেক নিয়ে আসলে অনেক ধরনের প্রচলিত কথা আছে। আসলে আগ্নেয়গিরির কোনো একটা জ্বালামুখ অথবা সেই উল্কাপিণ্ডের মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের নিক্ষেপের ফলে নাকি এটা হয়েছে। আবার অনেক প্রবাদও আছে যে বগা নামে এখানে নাকি একটা ড্রাগন ছিল, সেই ড্রাগনকে তুষ্ট করার জন্য নাকি গবাদি পশু বা অনেক খাবার দাবার নাকি দিতে হতো। তো এক সময় এই গ্রামবাসী নাকি সেই বগা মানে সেই ড্রাগনকে নাকি মেরে ফেলে, মানে ড্রাগন দেবতাকে। সেই রাগের বশে বা সেই খারাপ জিনিসটার জন্য নাকি এখানে নাকি একদম মানে নদী মানে পানি দিয়ে নাকি গ্রামবাসীকে পুরো ভাসায় দিছে। তার মানে এই পানির নিচে নাকি একটা সময় আসলে গ্রাম ছিল, অনেক বড় এবং সুন্দর একটা গ্রাম ছিল। তো জানি না আসলে কোনটা ঠিক জানি না, তবে হ্যাঁ এটা মানে সেই 2700 ফিট উঁচুতে এরকম পানির এত বড় সোর্স আসলে কল্পনাই করা যায় না। তাই বলতে হয় যে আসলে সৃষ্টিকর্তার মানে মহান সৃষ্টি, আসলে যে কোথায় কি উনি লিখে রাখছে আসলে কেউ জানি না, বাট দেখে গেলাম, একটা সাক্ষী থাকলাম, অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বেশি সুন্দর। নেন একটা নেন। ভারী কলা এগুলা ভালো দেখেই তো মন ভরে গেছে আমার দেখে সুন্দর লাগতে নিয়ে আসছি। তাই আচ্ছা, আমাদের গাইড দাদা হলো কাজল বড়ুয়া, কালকে থেকে আমাদের সাথে আছে, সবকিছু গাইড করতেছে, মজার খাওয়া সাজেস্ট করে, খাওয়াইতেছে আমাদের। আবার কোথায় জানি খাওয়াবেন দাদা আজকে? থাকলে হলে আমরা রোমাতে যা খাবো, আর মাঝপথে এরকম নাস্তা থাকবে, খাবো আর আমরা আগাবো। বগা লেগে তো থাকার ব্যবস্থাও আছে, এটা আপনারা সবাই জানেন। ওই এখানে অনেকগুলো রিসোর্ট আছে, চাইলে এখানে আপনারা থাকতেও পারেন, রাত্রে স্টে করতে পারেন। এখানে স্থানীয় একটা ক্যাথলিক চার্চ আছে। পার্বত্য চট্টগ্রামে যে কটা জায়গায় গেছি ম্যাক্সিমাম জায়গায় দেখছি ক্যাথলিক চার্চ আছে, যেখানেও একটা ক্যাথলিক চার্চ আছে। এবং কালকেও অন দ্য ওয়েতে অনেকগুলো চার্চ দেখছি আমরা, যদিও এখানে খ্রিস্টজাগ করার মতো সময় বা টাইম মানে আমাদের জানা নাই, জানা থাকলে হয়তো অ্যাটেন্ড করতাম। এখন বেরোবো, চলে। আবার সেই ডাউনহিল, শুধু নামতেছি আর নামতেছি। সত্যি কথা, ওঠার সময় যেমন এক ধরনের কষ্ট, আবার নামার সময় আরেক ধরনের কষ্ট। উঠা নামা দুইটাই না বেশ প্যারা আছে এখানে, সত্যি কথা বেশ প্যারা।
মানে অলমোস্ট ডান। হ্যাঁ, আমাদের মোটামুটি চ্যালেঞ্জিং রয়েছে। গতকালকের থেকে আজকে আমার আজকে কনফিডেন্ট লেভেল একটু বেড়ে গেছে। কনফিডেন্ট লেভেল ভালো ছিল, এটা ঠিক। কালকে তো মানে হঠাৎ করে একেবারে পড়ছি, মানে এক্সট্রিম রোডে ঢুকে গেছে। কালকে বুঝতে পারতেছিলাম না যে কোনটা কিভাবে কন্ট্রোল করব। এটাই। আজকে আগে থেকে যেমন সতর্ক যে না এটা এইভাবেই যাইতে হবে, আস্তে আস্তে বুঝে বুঝে যাইতে হবে। আমরা সুন্দর সেফলি রাইড করে এ পর্যন্ত চলে আসছি, বাট এখন এমন বৃষ্টি নামতেছে, দেখছেন কি অবস্থা। এই পাশে আকাশ পুরো নীল হয়ে গেছে, আর বাতাস, এত বাতাস ছাড়ছে, দ্যাট মিনস এখানে ভালো রকম একটা বৃষ্টি হবে। বাতাস, ওহো। এখন আমরা আবার আগাবো, যাব রুমা বাজারের এই দিকটাতে। ওখানে যাই দাদাকে ছেড়ে দিব, আর ওখানে আমরা লাঞ্চ করব। দেখছেন রাস্তার কি অবস্থা, এরকম মাঝে মধ্যে এরকম অনেক পানি, আবার গাছপালা তো ভাঙা চুঙা পড়েই আছে বিভিন্ন জায়গায়। আমরা এত বৃষ্টি হয়েছে না, এইদিকে আমাদের এই যে বাইকগুলো বের করতে দেখেন কি অবস্থা রাস্তাঘাটের। এখান থেকে মানে রুমার দিক থেকে চলে আসছি, আর 32 কিলোমিটার বাকি। এই রাস্তায় এদিকে আসছে, আবার এদিকে লাল পিঁপড়া আমাদেরকে কামড়ায় শেষ করছে। দেখছেন কীভাবে ভাঙছে গাছগুলো আজকে ঝড়ে, ডেঞ্জারাস রকমের ঝড় হয়েছে সত্যি। চলেন আগাই চলে। তাই চিন্তা করি যে পাহাড়ি মানুষের জীবনযাপন না এত সোজা না। যারা কাজ করে এই যে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় অনেক ধরনের পোকা মাকড় বলেন যাই বলেন, অনেক কিছু কিন্তু আছে। যাক, তবে অনেক সুন্দর, মানে মন ভরে যাওয়ার মতন একটা সাইড। পার্বত্য চট্টগ্রামের মানে বান্দরবান একেবারে এক কথায় মাইন্ড ব্লোয়িং। আর আপনার এই রুমা হয়ে কেওক্রাডং যাইতে প্রায় 4টা চেকপোস্টের মতো পড়বে। একটা চেকপোস্টে তো একেবারে আপনাদের মাথা নষ্ট করে দিবে। ওই চেকপোস্টে অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হয়, মানে আপনার 14 গোষ্ঠীর সব ইনফরমেশন একেবারে ওইখানে দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কিছু, তো সব কিছু নিয়ে আসতে হবে কিন্তু। ড্রাইভিং লাইসেন্স এবং ভোটার আইডি কার্ড তো অবশ্যই, নাহলে আপনি ঢুকতে পারবেন না ওই চেকপোস্ট দিয়া। সো বি কেয়ারফুল, কাগজপত্রগুলো সব কিছু অবশ্যই সুন্দর করে নিয়ে আসবেন, যত্ন করে। দেখছেন কি পরিমাণ ডাউন হিল, এখন শুধু নিচের দিকে নামতেছি, ছা মতো নিচের দিকে শুধু নামা দিতেছে। নিচের দিকে নামা না বেশি কষ্ট, সত্যি কথা কি, উপরের দিকে উঠতেই বরঞ্চ সোজা। পথিমধ্যে আসলে না এই গোল্ডেন টেম্পলটা দেখে আমি দাঁড়াইছি, তো যেটাতে আমি যেতে চাইছিলাম বললো যে ওইটা না, এটা গোল্ডেন বুদ্ধা টেম্পল, ওইটা নাকি আরো বড় হয়। তো এখান থেকে আমাদের চিটংয়ে যাইতে আরো প্রায় 77 কিলোমিটার, তার মানে কত, আরো প্রায় 3 ঘন্টার মতো লাগবে। তো এখানে দাঁড়ায় আমরা একটু চা বিরতি নিছি, চা খাইতেছি।
feels right. Catching a breeze, love moving through me like a wildfire. Like a wildfire. এত সুন্দর পাখির ডাক সকালবেলা না এরকম পরিবেশে হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে আমার। কারিতাসের ক্যাম্পাসগুলো সচরাচর এরকমই হয়, অনেক বেশি মানে বনায়ন, অনেক গাছপালা থাকে, অনেক বেশি ভালো লাগে আমার। তো সবাইকে শুভ সকাল। আজকে আমাদের ট্যুরের একেবারেই শেষ দিন। হ্যাঁ, সবার আগে আপনাদেরকে জানাই ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই অনেক সুন্দর একটা সময় কাটান পরিবার নিয়ে, প্রিয় মানুষের সাথে। আর আমাদের ট্যুরের আজকে শেষ দিন। আজকে কোনো আমাদের বিক্ষিপ্ত কোনো প্ল্যান নাই কোনো জায়গায় যাওয়ার, এই পর্যন্ত কোনো প্ল্যান নাই। তবে হ্যাঁ, পথের মধ্যে যদি হঠাৎ করে তড়িৎ কোনো প্ল্যান হয় বা কোনো জায়গায় আমরা যাইতে পারি, তাহলে সেটা হয়তো থাকবে এই ব্লগটার সাথে। আর বিদায়টা এখান থেকে নিব না, আগেই বলে রাখি, বিদায়টা যেহেতু পাহাড়ের রাজ্য থেকে আসছি, পাহাড় থেকেই বিদায়টা নিব। তো এখন রেডি হব, ঘড়িতে বাজতেছে বেশ বেলা হয়ে গেছে, 10:11 বাজে। আমরা 10:30টার মধ্যে এখান থেকে লিভ করব। বলতে পারেন যে গ্রামের ভিতরে কোথায় আসছি। হ্যাঁ, এখানে গুলিয়াখালী বিচ আছে আর 1 কিলোমিটার। তো হঠাৎই একটা তড়িৎ প্ল্যান করছি আমরা, যেটা বলছিলাম আপনাদেরকে যে যদি সুযোগ হয় কোথাও যাইতে পারি। তো এটি আমাদের শেষ মানে আজকে ভিজিটিং প্লেস আমাদের এই ট্যুরের। এটা দেখব, একটু সময় পাস করব, তারপরে একেবারে সোজা বাসা যাব, বুঝছেন, আর কোথাও যাব না। আর সকাল থেকে নাস্তা খেতে পারিনি, সব দোকান পাশার বন্ধ, অনেক বেশি মাত্রায় খিদা লাগছে আমার। এখানে তো উঠলাম, কিন্তু বিচ তো আরো বেশ দূরে, ওই যে এখানে আসলে যে সি বিচটা আসছি, বিচটা ওই যে এখান থেকে দেখা যায়, অনেক সুন্দর। কিন্তু আসলে কি এখানে না রাস্তা নাই কোনো। এই দেখেন, বৃষ্টিতে একেবারে পুরো নষ্ট হয়ে গেছে। একটা নর্মাল একটা রাস্তা আছে, বাট ওইটা দিয়ে আমরা আসলে এত ভারী বাইক নিয়ে এখান থেকে যাওয়ার রিস্ক করতেছি না, কারণ কালকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। তো কি আর করা, আমার নিজের চোখে এই সি বিচ দেখতে পারতেছি না, বাট চড়ুই পাখির চোখে আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো এটা দেখতে দেখতেই আমরা আগে যাব। তো ব্লগটা একটু বড় হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগছে, কারণ আমাদের এই 4 দিনের যে ট্রিপটা আসলে কিভাবে জানি শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে এন্ডিংটা এই পাহাড় থেকেই আপনাদের সাথে নিয়ে যাই, কারণ কি ওই সমতল ভূমিতে এন্ডিং দিলে আসলে আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না। আর দেখা হবে নতুন কোনো জায়গায়। সো টিল দেন, বি সেফ, বি হেলদি, সবাই অনেক ভালো থাকেন। আর একটা টিপস থাকবে যে কেউ কারণে যদি কেউ আসতে চান, তাহলে অবশ্যই সেফটি গিয়ার এবং যা যা দরকার, এবং যারা মোটরসাইকেল ভালোভাবে রাইড করতে পারেন তারা বুঝে শুনে তারপরে আসবে। কারণ পাহাড়ি রাইড যেটা আমরা করে আসছি আসলেই বেশ এক্সট্রিম রাইড। ব্লগগুলো দেখছেন, অবশ্যই বুঝতে পারছেন। তো আমার মনে হয় খুবই সতর্কতার সাথে তারপরে আসবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন। তো টিল দেন, বিদায়। নতুন রাস্তা মানেই নতুন গল্প। ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি। নতুন জায়গা, নতুন মানুষ আর অজানা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, সমুদ্রের অনন্ত ডাক আর অচেনা শহরের গল্প। কিছু অনুভূতি ভাষায় প্রকাশ হয় না, শুধু ভ্রমণের ছবিতে থেকে যায়। সময় চলে যাবে, কিন্তু ভ্রমণের এই স্মৃতিগুলো চিরকাল মনে গেঁথে থাকবে। তাই বলি, সুযোগ পেলেই বেরিয়ে পড়ো বন্ধুদের সাথে, প্রিয় মানুষটির সাথে অথবা পরিবারের সাথে। মন খুলে অনুভব করো পৃথিবীটাকে।